কর্তার পক্ষ থেকে আজকের গানের পালা নির্ধারণ করেছেন শরীয়ত এবং মারুফত। শরীয়ত, মারুফত, হাকিকত, তরিকত সবচেয়ে বড় হচ্ছে যার যার আখলাক, খাসলত। যার খাসলত ঠিক তার সব ঠিক। খাসলত ঠিক তো শরীয়ত ঠিক, খাসলত ঠিক তো তরিকত, খাসলত ঠিক হইলে হাকিকত, খাসলত ঠিক হইলে তার মারুফত। ওয়াহিদা নিয়ে আর যাই কিছু বলি না কেন। পালাগানে যাওয়ার আগে বলবো, ভাষায়, কথায়, সুরে, ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গীতায় বলেছে, যস্যা শনাং প্রজ্ঞা নাস্তি তস্যা শাশ্বতর কিঙ্কলতি রচনা বেদ বিরানায়চ্ছ বাচালং পঙ্গুং রেঙ্গায় গ্রীমতময় মাধব পরমাণু। যস্যা শনাং প্রজ্ঞা নাস্তি তস্যা শাশ্বতর কিঙ্কলতি রচনা বেদ বিরানায়চ্ছ বাচালং পঙ্গুং রেঙ্গায় গ্রীমতময় মাধব পরমাণু। ইব্রাহিম বুঝছে বাবু, অন্ধেও চোখে দেখে, খোরায় চলতে পারে, লুলায় ধরতে পারে, বোবায়ও বলতে পারে যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের দয়া কৃপা হয়। সকলের দয়া চাই, কৃপা চাই। যতটুকু সময় আপনাদের মাঝে আছি, এটি গান সর্বপ্রথম রেখে তারপর একটি কথা জানার থাকবে। জানাটা হচ্ছে, আমি অত জানি না, বিদ্যা বুদ্ধি জ্ঞান শিক্ষা দীক্ষা কোনো কিছু নেই। গুরু কৃপা করেছে তাই আপনাদের চরণ পাশে এসে দাঁড়িয়ে গান করছি। গানের পরে দু একটি কথা রাখবো, আলোচনা সূত্রপাত হবে। একটু ধৈর্য ধারণ করে বসবেন। যদি আসা যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই যাবেন, আসবেন। যখন আমরা মিউজিক বাজাই তখন আসা যাওয়াটা করবেন। ধন্যবাদ সবাইকে। সত্য সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে একানো দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না। সত্য সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলে না। কেন জানসা বাবা সঙ্গ নিলে না। সত্য সাধনার বলে আসিয়া এ মানব কুলে 16 আনা দিবি বলে একানো দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না। যার লাগিয়া এসেছ মানুষ তারে কি আর দেখেছ। চোখ দুটি খেয়েছ তুমি, চোখেই দেখো না। মনরে মনরে আল্লাহ বলে, যে বান্দা দুনিয়ায় আমাকে দেখে চিনতে পারে নাই, চেনার চেষ্টা করে নাই, কাল আখেরাতে সে অন্ধের ন্যায় উঠবে। এখানে যে আমাকে দেখে নাই ওখানেও গেল সে অন্ধ হবে, সে আমাকে দেখতে পারবে না। এখানে দেখার ব্যবস্থা কি? একজন কামেল গুরু সাধু সঙ্গ, তার চরণ পাশে গিয়ে জানতে হবে কিভাবে আমি দেখতে পারবো তাকে। আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, যাব কোথায়, কে আমাকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, দুদিনের দুনিয়ারে মুসাফির, চল ফিরে যাই ঘরে। দেখলাম সংসার মাঝে সকাল সাজে, কত সাজে সেজেছে নারী নরে, মুসাফির চল ফিরে যাই ঘরে। দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী নশ্বর জগৎ।
আরেকটি অবিনশ্বর জগৎ আপনার জন্য আছে, অনন্তকাল ধরে যেখানে থাকতে হবে, সেখানে গিয়ে যেন আপনি তার সম্মুখে মাথা নিচু করে বলতে পারেন যে দয়াল, আমি তোমার কাছে আসছি, আমার সমস্ত ভুলগুলি ক্ষমা করে দিয়ে তুমি তোমার আপন করে আমার মানুষ যার লাগিয়া এসেছ তুমি, তারে কি আর দেখিয়েছ? চোখ দুটি খেয়েছ তুমি, চোখেই দেখো না, সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুল। সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে, কেন তুমি কামরিনী হয়েছ দেনা পাগল রে, কেন তুমি মায়ারিনী হয়েছ দেনা? মানবতায় এনেছিলি তুই তোর মাথায়, ভুলে গেলি কার মাথায় তুই তারই চিনলি না, দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পরে। দিলি পরিশেষে কাম সাগরে ডুবলো তরি, টানলে জাগে না পাগল রে, এই মায়ার সাগরে ডুবলো তরি, তো টানলে জাগে না। বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে, তুই দেখি মানুষগুলির মানি রাখলি না মনরে। আউলিয়া কুলের শিরোমণি মাহবুবে সুবহানী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর রাস্তা দিয়ে যায়, একটা কুকুর এসে বড় পীরের সামনে দাঁড়ায়, বলে আসসালামু আলাইকুম। বড় পীর ওয়ালাইকুম আসসালাম বলে, কুকুর বলে দুই একটি কথা বলবো। কয় কথা কাজলে? হুজুর, আপনার সাথে তো একটি কথা বলতে চাই। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছে, কুকুর কি বলবি বল দেখি। বলে হুজুর, আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? বড় পীর বলে, কুকুর কি বলিস? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুক, শ্রেষ্ঠ জীব। বাবা বসো, বাবা মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, ফেরেশতাদের চাইতে মানুষ বড়। কুকুর বলে, হুজুর আপনার কথা ঠিক, কিন্তু আমার দু একটি কথা শুনতে হবে। বলে কি কথা? আর আমার কথাটি হচ্ছে, আমি রাতের বেলা মনিবের দুয়ারে জেগে থাকি, সারা রাত্র পাহারা দেই, মনিবের দুয়ারে থাকিয়া আমার মনিবের জন্য কোনো অনিষ্ট না হয়, আমি থাকি যে জাগিয়া, আমার মনিবের কোনো অনিষ্ট যেন না হয়। কোন চোর ডাকাত গুন্ডা বদমাইশ আমার মনিবের ঘরে প্রবেশ
প্রবেশ করার চেষ্টা করলে আমি দুয়ার থেকেই তাড়িয়ে দিই, খেউ খেউ ঘেউ ঘেউ ঘেউ। মনিব খায় ভাত, আমাকে দেয় ভাতের মার ফ্যান। মনিব খায় মাংস, আমাকে দেয় হাড্ডি। মনিব খায় মাছ, আমাকে দেয় কাটা। ওটা কোনোদিন দেয়, কোনোদিন দেয় না। কাপড়ে মার দিলে আমার আর খাবার জোটে না, না খেয়ে থাকি। ছোট ছোট ছেলে পেলেরা কেউ ঢিল ছুঁড়ে মারে, কেউ পাথর ছুঁড়ে মারে, কেউ নেজা ধরে টান মারে, আমি কাউকে কিছু নাই আর কই। আমার মনিব আসবে কখন, আমি পথ চেয়ে রই। শুধু শুধুই আমার একটা খোঁচা মারল, আরে নেজ ধরে টান দিল, আমি কাউকে কিছু বলি না। আমার মনিব কখন আসবে, আমি পথ চেয়ে থাকি। মনিব যখন আসে, আমি মনিবকে দূর থেকে দেখে তার কাছে ছুটে যাই। মনিব আমার মাথায় হাত বুলায়, আমি গিয়ে পাওটা চাটি, পা দুটি ওখানে কি বসি আদবের সহিত। মনিব মাথায় হাত বুলালে আমি সব ভুলে যাই। আমি তো মনিবের ডিউটি করি। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে কুকুরকে মর্যাদা দিয়েছে। সূরা কাহাবের মধ্যে কুকুরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহ পাক বললেন, কুকুর তুই বিনা হিসাবে জান্নাতবাসী। একটা কুকুর নাম তার কিতমির বা কাতমির। এই মানুষগুলি আমরা আমার কথা বলছি, ওয়ারেন্টি গ্যারেন্টি। কুকুরকে সম্মান দিল আল্লাহ পাক, মর্যাদা দিল, তাকে জান্নাতের দ্বার খুলে দিলেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, আমি তোর জন্য বেহেশত রেখেছি। কারণ কি জানিস, তুই মনিবের পায়রবি করেছিস। মনিব হাঁটতে ছিল, তুই তার পিছনে পিছনে গিয়েছিস, এর জন্য আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম। হযরত বরফির আব্দুল কাদের জিলানী বললেন, হুজুর আপনি বলেন আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ। আমার বরফির বলে, ওরে কুকুর, আমি পৃথিবী থেকে পর্দা নিব, চলে যাব। আমি যেদিন আমার বন্ধুর সামনে দাঁড়াবো, সেদিন আমার বন্ধু যদি আমাকে ডেকে বুকে টেনে নেয়, বন্ধু ভেবে, গোলাম ভেবে, তাহলে আমি বরফির আব্দুল কাদের জিলানী শ্রেষ্ঠ। আর যদি আমার বন্ধু আমাকে তাড়িয়ে দেয় দূর দূর করে, তাহলে তুই কুকুর আমার চাইতে শ্রেষ্ঠ। মানুষের কাজ কতটুকু করতে পেরেছি, এসে এই ধরায় দেখি আমার চাইতে কুকুর শ্রেষ্ঠ, কত মর্যাদা পায়। আহা, কুকুরটা মর্যাদা পেয়েছে। পাগল গানে লিখেছে, বনের পশু গরু ছাগলে 2 বছরে তুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলে মানি রাখলি না। মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানুষ কুলে জন্ম হইল, মরণ হইল না। মানুষ কুলে জন্ম হইল, মরণ হইল না। একটা মন দিয়ে একটা কাজ করা যায়, একটা মন দিয়ে 2টা কাজ করা যায়, তাহলে নিখুঁত হবে না কাজটা। দিন আর দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা, মন তো ওই দিনের আর কয়েকদিন বাকি। দেহ ছেড়ে যাবে পাগল, ওই দিনের আর পাগল রে খেপা। ওই দিনের আর কয়েকদিন বাকি, এই দেহ ছেড়ে যাবে পাখি। দেখবি রে সবই ফাঁকি, সবই ছলনা। দেখবি রে সবই ফাঁকি, সবই ছলনা। চলো
প্রেমে ডাকো তারে ওই পারে যাবি সমাদর। ওরে নামে প্রেমে ডাকো তারে ওই পারে যাবি সমাদরে। এই মনে চাই তারে তার নাই তুলনা ভোলা মন। নামে প্রেমে ডাকো আমার পাগল আমারে বলল, কাজল আমি যেদিন এই বিশ্ব চরাচরে থাকবো না, শোন আমি যেদিন থাকবো না এক কাজ করিস, আমাকে দুয়ারের উপর রেখে 3 দিন পর্যন্ত গান করবি। ভক্তরা দূর দূরান্ত থেকে আসবে, তারা যেন এসে আমাকে এক নজর দেখে যায়। আমি 3 দিন পর্যন্ত, অনেক মোল্লা মুন্সি অনেক সমাজের এলাকার লোকজন আসছিল, বাধা দেওয়ার চেষ্টা করেছে, পারে নাই, দয়ের ইচ্ছা। তাকে 3 দিন পর্যন্ত দুয়ারে রেখেছিলাম। আরেকটি ওসিয়ত করেছি যে আমার তো অনেক হিন্দু ভক্তরা থাকবে, ওরাও তো ওদের ইচ্ছা থাকবে না একটা মনের, যে আমি যদি হিন্দু হতাম তাহলে আমাকে পরায়া দিত। প্রত্যেক কাজ করিস, আমি যে জামাটা পরে চলে যাবে জামাটা হিন্দু ভক্ত যারা তাদেরকে দিয়ে দিস, ওদের জন্য চিতাতে নিয়ে এটা দাও। পাগলকে যখন আজকের এই দিনে দুয়ারে পাগল, আগামীকালকে পাগলের ওরস, আপনাদের সকলের নিমন্ত্রণ দাওয়াত রইল। আদর করতে পারবো না, তবু সবাই যদি যান চরণধুলি মাথায় নিব। ঢাকার মোহাম্মদপুর, রায়েরবাজার, হাজারীবাগ, গাবতলী এলাকা, ওখান থেকে পাগলের নাম বললে যে কোনো লোক দেখায় দিবে, দেওয়ানবাড়ি। তা পাগলকে যে রেখেছি দুয়ারের মধ্যে, দেখি হাসি দিয়ে আসে, কি হাসি দিয়ে শুয়ে আছে। মানুষ মরে গেলে গাঁও থেকে বলে তাড়াতাড়ি মরা বাহির কর, গন্ধ আসে। কিন্তু অলি পর্যায়ের কোনো লোক যদি হয়ে যায়, ওটা আল্লাহর মিলনের সাথে যখন বেঁধে যায়, তার সাথে পরমাত্মার সাথে যখন আত্মা মিশে যায়, তখন ওই লোকটা হয়ে যায় ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। 3 দিনের মধ্যে কোনো আল্লাহর অশেষ রহমত। এই জন্য কালো লোকটা কালো ছিল, দেখতে ভালো, কিন্তু কি একটা হাসি দিয়ে আছে। 3 দিন পর্যন্ত হাসি ছিল। পারে যাওয়ার জন্য ভয়ের কোনো প্রয়োজন নাই, যদি তুমি ভালো কাজ করে থাকো ভালোভাবেই যেতে পারো। আর মন্দ করলে তো তোমার মনের মধ্যেই গাবে তুমি কি করেছো। তোমারটা তোমার চাইতে বেশি ভালো আর কেউ জানে না, জানে না। তাই তারে নামে প্রেমে ডাকো তারে ওই পারে যাবি সমাদরে। এই মনে চাই তারে তার নাই তুলনা হইলে তোর গুরু আত্মার শোনে তোর আত্মার আলিঙ্গন, তবেই হবে খোদার দর্শন। হইলে গুরুর আত্মার শোনে তোর আত্মার আলিঙ্গন, জানসা বাবার আত্মার শোনে তোর আত্মার হলে আলিঙ্গন। হবে খোদার দর্শন মাতাল রাজ্জাকের পাগলা বচন, বৃথা যাবে না কাজল তোর মাতালের পাগলা বচন, বিফল যাবে না। মহাজনী গানের ছন্দ বন্ধ রাখতে চাই, যেইভাবে দিলেন পাল্লা কমিটির বড় ভাই। আপনাদের সকলের চরণে নোয়াই মাথা, সালাম রয় সকলের ধারে। প্রথমবারে জিজ্ঞেস করি জবাব দিবে সরকারে। প্রথমবারে জিজ্ঞেস আমার এই শরীয়তি নিয়ে, আশা করি সুন্দরভাবে তিনি জবাব যাবে দিয়ে। বলেন শরীয়তের কথা। হযরত বারাপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আউলিয়া কুলের শিরোমণি, সমস্ত ওলিদের সর্দার, বড় পীরকে এক ব্যক্তি জীবদ্দশায় বললেন, হুজুর মারুফতকে এটা একটু দেখতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, মারুফত দেখতে চাও? আমি জীবিত থাকা অবস্থায় মারুফত দেখতে পারবা না,
আমি যেদিন পৃথিবী থেকে পর্দা নেব, আমি মরে যাওয়ার পরে আমার জানাজা পড়ার জন্য এক ব্যক্তি আসবে ঘোড়ার উপর সওয়ার হয়ে। ওই ব্যক্তি কালো বরকা পরিহিত থাকবে। ওই ব্যক্তি ঘোড়ার উপর চড়ে চলে যাবে। তার কাছে গিয়ে তুমি জিজ্ঞেস করবে মারুফত কি, তখন তুমি মারুফত দেখতে পারবা। হযরত বরপীর আব্দুল কাদের জিলানী তিনি পর্দা নিলেন। এক ব্যক্তি ঘোড়ার উপর সওয়ার হয়ে আসলেন, কালো বরকা পরিহিত, তার জানাজা পড়ালেন। ওই ব্যক্তি জানাজা পড়িয়ে চলে যাচ্ছেন ঘোড়ার উপর চড়ে। আর ভক্তের মনে পড়েছে যে এই লোকে আমাকে মারুফত দেখাবে, আমি একটু তার কাছে জিজ্ঞেস করি। বলছে এই দাঁড়ান। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে আমাকে উনার জানাজা যিনি পড়াবে তিনি আমাকে মারুফত দেখাবে, আপনি আমাকে বলেন মারুফতটা কি। ঘোড়ার উপর চড়ে যে ব্যক্তিটি যাচ্ছে তিনি তার মুখের পর্দাটা উঠাইলেন। ভক্ত লক্ষ্য করে চেয়ে দেখে যার জানাজা পড়িয়েছে বড় পীরের, যিনি ঘোড়ার উপর চড়ে যায় তিনিও বড় পীর, ঘোড়ার উপর চড়ে যায় ইনিও বড় পীর। আস্তে আমার প্রশ্ন, এটা আমার মারুফত দেখাইলাম, আপনি শরীয়তটা একটু দেখান। শরীয়ত দেখতে কিরকম? একটাই প্রশ্ন আমার, আর প্রশ্ন নাই। আমি একটু শরীয়ত আপনার কাছে দেখতে চাই। মারুফতের একটা রেফারেন্স টেনে আউলিয়া কুলের শিরোমণি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার কথা ধরে আমি সূত্র ধরে একটু প্রশ্ন করলাম। আপনি একটা রেফারেন্স টেনে একটা বা যে কোনোভাবে আপনি মনে যাচ্ছেন বলেন যে শরীয়ত হচ্ছে এই জিনিস, বলেন দেখি সেই কথাটি। আর কথা নাই, জবাব দিলে সবার মাঝে প্রাণে শান্তি পাই। এই পর্যন্তই প্রশ্নই আমার রইল ছোট্ট করে। ছোট্ট একটি গান গাহিয়াই আমি আসর দিব ছেড়ে। শত সাধনার বলে আসিয়ায় মানব বলো শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, ষোলো আনা দিবি বলে একানো দিলি না। কেন রে জানসা বাবা সঙ্গ নিলে। পালা দিলেন আজকে শরীয়ত এবং মারফত। দেওয়ান সাহেব গাইবেন মারফত, আমাকে দিলেন শরীয়ত। তো আমাকে প্রশ্ন করলেন একটি, সেটি হলো এই শরীয়ত দেখতে কেমন? ইনশাল্লাহ চেষ্টা করব জবাব করার। আজকে শরীয়ত না দেখাই দিয়া দেওয়ান সাহেব যাব না, কিন্তু আমার মনের মধ্যে একটা খটকা লাগছে। শত সাধনার বলে আসিয়া মানব কুলে, ষোলো আনা দিবে বলে কেন দিলে না? কেন রে মন সাধুর সঙ্গ মিলে না? এই গানটার মধ্যে আপনাকে একটা লজ্জা দিছে, আপনারা বুঝেন নাই। এটা বিশাল লজ্জা দিছে। সেই লজ্জাটা হইল বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মান রাখলি না। তার মানে আপনারা ঘন ঘন যান। বাহ, এক বয়ে 3 লোকে গান গাইছিলাম, তো জিজ্ঞেস করছি এই মারফত যারা করে তারা বড় বড় চুল রাখে কেন? বাহ, হ্যাঁ কয় চুল যদি এই লতি পর্যন্ত নামে তাইলে সপ্তাহে একবার স্ত্রীর কাছে যাওয়া যায়, গেটির মধ্যে নামলে মাসে একবার যাওয়া যায়, বাহ, তারপরে গেটির নিচে নামলে
3 মাসে একবার যাওয়া যায়। তারপরে এই এই যে বরাবর নামলে আর একটু নিচে নামলে 6 মাসে একবার, আর কোমরের মধ্যে চুল নামলে বৎসরে একবার, আর গোয়ার নিচ দিয়ে নেমে গেলে আর কোনদিন যাওয়া যায় না। তো আমারে আবার হেই বয়তি কয় যে তোমার মাথায় চুল নাই কেন? তা আমি হারে কইলাম যে বয়তি সাপ, আপনি গত গোয়ার নিচে নামলে আর যাইতারেন না, আর আমার চুল ছোট ছোট কেন? কয় আমি হইলাম নীতি। এই জন্য আমার চুল ছোট ছোট। এখন আমার কথা হইল, বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 বার মিলে তুই দেখি মানুষ কুলের মান রাখলি না। আপনারা গ্রাম এলাকার মানুষ গরু বাছুর পালেন, গাই ডাকে না? এই গাই ডাকলে কই নিতে হয়? আরে হার পাইবেন কই? কুলুবাড়ি নিতে হয়, বুঝলেন নি? তো এরপরে 7-8টা খোদাই হার বান্ধা থাকে, যার যেমন তৌফিক। কোনোটা 500, কোনোটা 1000, কোনোটা 1500, কোনোটা 2000। বীজ যেটার ভালো ওইটার দাম বেশি। এরপরে এই বীজ দিয়া তারপর হইল বাড়িতে আনে। ওই ডাক আর থাকে না, ডাক বন্ধ হয়ে যায়। এখন একটা কুলুবাড়ির যে হার, এই হারটায় প্রতিদিন সর্বোচ্চ 11টা গাভীরকে সে বীজ দিতে পারে। এই যে গানটা যে আপনি কইলেন দেওয়ান সাপ, বৎসরে 2-1 বার মিলে, তো ওদি আমরাও তো দৈনিক 11 বার যাই না। বাহ, আপনি চিন্তা করছেন আমাকে কই নিয়ে নামাইছে? ছাগলেরও নিচে। এখন এই যে বনের পশু গরু ছাগলে এটা 11 বার পর্যন্ত প্রত্যেক দিন যাইতে পারে, আর ওই পয়সা দিয়াই ওই কুলুরা চলে। তাইলে আপনারা আমগো এই যারা আমরা শরীয়ত করি, এটা তো আমগো জায়েজ করছে। কি করেন আপনারা? এটা জায়েজ তা না জায়েজ? জায়েজ না? তাই আমগো এই লজ্জাটা দিলেন কেন? আপনি যাইবেন না যাইবেন না এটা আপনার ব্যাপার। আসতে কয় একটা কুকুর এটাও জান্নাতে যাইব, কারণ সে মনিবের পায়রবি করছে। দেখেন কোরআন হাদিস কিয়াস ফিকহ ইজমা যেখানে আপনি যান, আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের ফয়সালা দিয়েছেন 2টা জাতির উপরে, একটি হলো জিন আর একটি হলো ইনসান। অন্য কোন জাতির কিন্তু জাহান্নামও নাই, জান্নাতও নাই। তবে হ্যাঁ, 10টা পশু, 10টা জীব, শুধুমাত্র 10টা জীব আলাদাভাবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতে যাবে। এই যাওয়ার পেছনে কিছু কারণ আছে, যেমন একটা পিঁপড়া, যেমন হুদহুদ পাখি, যেমন সালে নবীর উষ্টি, নবীর হইল গাধা কাসোয়া, এরপরে এই
উট, তারপর হইলো ওই যে ওটারে কি কয়, এই কুকুর, কুকুর, এই কুকুরটা হইলো কোনটা, একটা কুকুর, বেশি না কিন্তু। ওই যে ডাকিয়ানুস বাদশার সময়ে আল্লাহর একাত্মবাদে যেই 8 ব্যক্তি বিশ্বাস করত, 8 ব্যক্তি হোক, 7 ব্যক্তি হোক, 9 ব্যক্তি হোক, 11 ব্যক্তি হোক, মতান্তর আছে, তারা ওই পৌত্তলিক ধর্ম ছাইরা দিয়ে আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হইয়া একটা গর্তের মধ্যে নিয়ে গিয়ে আশ্রয় নিলেন। ওই পেছনে পেছনে একটা কুকুর ওই গর্তে গিয়ে উঠলো, সেও আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী ছিল। গম টম দিয়া উঠছে, কয় ক্ষুধা লাগছে, খাওন লইয়া। টাকা লইয়া গেছে বাজারে খাওন কিনতে, খাবার কিনা টাকা দিছে। বেটায় কয় তোমরা কইতে আইছো? কয় কেন? কয় যেই টাকা দিছো এটা আজ থেকে 350 বছর আগে বাতিল হয়ে গেছে। ওই ব্যক্তি কয় সর্বনাশ, মনে হইল এই মাত্র ঘুমাইলাম আর এই মাত্র জাগলাম, 350 বছর গেছে গা, এর মধ্যে আল্লাহর কোনো কুদরত আছে? ভিতরে গিয়া কয় খাওয়ানোর দরকার নাই, লো আমরা আবার ঘুমাইয়ে পড়ি। কয় কেন? কয় এই ঘটনা। তারা আবার ঘুমাইয়া গেল। সেই ঘুমের মধ্যেই তাদের প্রাণ পাখি উড়ে গেল, সেই কুকুরটা তাদের সাথেই মারা গেল। এই প্রশ্নটা ইহুদিরা, খ্রিস্টানেরা আমার নবীকে করছিল। ওই শানে আমার আল্লাহ পাক একটা কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন, যার নাম হলো সূরায়ে কাহাফ। কাহাফ মানে হইল গর্ত, গুহা। এখন ওই একটা কুকুর জান্নাতে যাবে, আর কোন কুকুর কিন্তু জান্নাতে যাইব না। এখন এই একটা ব্যাঙ, এটা জান্নাতে যাইব। একটা ব্যাঙ, একটা কুকুর, একটা পিঁপড়া, একটা মাছ, একটা উষ্টি, হ্যাঁ, তো এগুলি রে পুঁজি কইরা আপনি এই মানুষগুলি রে লজ্জা দিতে পারেন? দেওন সাপ, তাই না? যাক, দিছেন দিছেন। শেষের কথা হইল, হলে আত্মার সনে দর্শন, কি আত্মায় হলে আত্মায় আত্মায় আলিঙ্গন, পাবি খোদার দর্শন। এখন এই যে দেহ, এই দেহের মধ্যে আত্মা হইল 5টা। দেওয়ান সাহেব আপনি একটু ভাঙ্গা কইবেন কোন আত্মার লগে দর্শন করতে হইব? হ্যাঁ, এই পঞ্চ আত্মার কোন আত্মা কই থাকে, আর কোন আত্মা কি খায়, কোন আত্মার রূপ চেহারা কেমন। এটা হইলো একটা আলগা বাড়ি দিলাম, গান একটা গাইয়ালো। তুমি দিও কৃপা বিন্দু, করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু রে করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু, করুণার সিন্ধু, পারেরও বন্ধু তুমি হইও আখেরে নবী। আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে। আয় আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে, আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে। অনেক গায়ক আছে, শরীয়ত লইয়া যদি এই গান গায় তাইলে লগের বয়াতি কয় এটা আমার মারফত হয়ে গেছে, বুঝে না। আমগো রশিদ সাইজি কইতো যে ও যে বুঝে না, এইটাও বুঝে না। শরীয়ত কি? শরীয়ত হইল একাত্মবাদের আইন।
ছোট করে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এক ফোঁটা পানি কূপের মধ্যে আছে, এটা যদি আপনি সাগরে নিয়ে ঢেলে দেন, সাগর কোনোদিন কূপ জল হবে না, কূপ জল সাগরের জল হয়ে যাবে, ঠিক কিনা? তদ্রূপ আল্লাহ মানুষ হয় না, মানুষ আল্লাহ হয়ে যায়। খুব জ্ঞান করে কথা বুঝতে হবে। আপনি আমি সেই কূপ জলের পানি সাধনার বলে যদি আমরা সেই সাগর জলে মিশতে পারি, তাহলে আর আমাকে কেউ কূপ জল বলবে না। আমরা ছিলাম কোথায়? গঞ্জে মুকফিতে। গঞ্জে মুকফি থেকে ওই যে নাবাদাত, হায়ানাত, তেফেল, কামেল, জনিন, এই স্তরগুলো পার হইয়া এই দুনিয়ার মধ্যে বিচরণ করতেছি। আবার আমরা সাধনার মাধ্যমে যদি ওই গঞ্জে মুকফিতে পৌঁছতে পারি, তাহলে আমাদের আর কোনো ভয় নাই, আমরা মুক্তি পাইয়া গেলাম। মুক্তি পাইয়া যাওয়া মানে আমি আল্লাহতে মিশিয়া গেলাম। আর যারা আল্লাহতে মিশিয়া যায় তাদের হয় মাজার, আর যারা মিশতে পারে না তাদের হয় কবর। কথা ঠিক কিনা? আমরা অনেকেই কবরের বাংলাটা জানি না। মনে রাখবেন, কবরের বাংলা হইল জাহান্নামের গর্ত। আমরা কই না কবরবাসী হয়ে গেছে, মানে কবরবাসী হয়ে গেছে মানে জাহান্নামের গর্তে থুইছি। এজন্য পীর অলি গাউস কুতুব যারা, তারা তাদের কবর হয় না, তাদের হয় রওয়াজা, তাদের হয় মাজার। কেন? তারা জাহান্নামের গর্তে থাকে না যে তারা জাহান্নামে যাবে। আস্তে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে শরীয়ত হইল একাত্মবাদের আইন। বাবা, শরীয়ত হইল একাত্মবাদের আইন। এই আইনকে বলবৎ করার জন্য 18,000 মাখলুকাতের নবী হিসেবে পাঠাইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় পরিতাপের বিষয়, বহু মানুষ আছে যারা বলে নবী হইল মাটি, নবী হইল মইরা গেছে, নবী কবরের মধ্যে শুয়ে রয়েছে, এখন তার কাছে কোনো পাওয়ার নাই। আর সর্বোচ্চ নবী আমাদের বড় ভাইয়ের সমান। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল আমাদের বড় ভাই হতে পারে না। আস্তে ছোট করে কেন? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর রাসূলের বিবিগণকে মায়ের মর্যাদা দিছে, তা অন্য কারো নবীর স্ত্রীদেরকে বিয়ে করা হারাম করে দিয়েছেন, কারণ মাকে কখনো বিয়ে করা যায় না। আচ্ছা, নবীর বিবিরাই যদি মায়ের মর্যাদা পায়, তাইলে নবী কি আমগো ভাই হয়? নবী আমগো ভাই হইলে বিবির আমগো ভাবি হইতো না? তাইলে আল্লাহ কোরআনের মধ্যে কি ভুল কইল? এটা কি আমি কই? পবিত্র কোরআনে কয় যে নবীর বিবিরা হলো মায়ের সমতুল্য। খবরদার, তাদেরকে বিয়ে করার চিন্তাও তোমরা কইরো না। তাহলে এখানে প্রশ্ন আসে, নবী যদি বিবি যদি মা হয়, তাহলে নবী আমগো বাবা হয় না কেন? নবী বাবা, কিন্তু মানুষ উম্মতেরা বোঝে না।
বাবা শব্দের অর্থ জানেন? আমরা জানি না। বাহবা না, মনে রাখবেন বাবা শব্দের অর্থ হলো দেবতা। স্ত্রী স্বামীর কাছে মুরিদ হয়, স্বামীরে ওই তখন স্বামী হয় গুরু, আর স্ত্রী তখন ওই স্বামীরে বাবা কয়। কেন কয়? আসলে বাবা শব্দের অর্থ পিতা না, বাবা শব্দের অর্থ হলো দেবতা। মনে রাখবেন, যে দেবতা তিনি কখনো বীর্যধারী না। আমার নবী সেই দেবতারও উপরে। এটা কত উপরে, এটা দেওয়ান সাহেব কইব। 18,000 আলমের নবী হলো আমার মোহাম্মদ। আর কিছু কিছু মূর্খের দলে বলে সে আমাদের বড় ভাই। একদিন এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ 18,000 আলম কি? আমার নবী বলে, একটা সরিষা পর্যন্ত একটা আলম। আমার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ এই সরিষার মধ্যে আপনি নবুয়তি করেন? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ এই সরিষার মধ্যে আমি নবুয়তি করি। কয় কোন কি? আপনি এই জায়গার মধ্যে নবী, আপনি কেমনে গেলেন? কত একটা সরিষার লোক বয়ে থাকিস না, ভাগে ভাগে ফু দিবি। হ্যাঁ, কয়েকটা সরিষার লোক লইছে, কয় বিসমিল্লাহ কয়ে জমিনের মধ্যে সারও সারছে। সরিষাটা ফুল আরম্ভ করলো, ফুলতে ফুলতে সরিষাটা উহুদ পাহাড়ের সমান হয়ে গেল। নবী হাতের লাঠি দিয়া একটু আঘাত করলো, একটা দরজা হইল। আমার নবী কয়, সাহাবী আরে ফুটা দিবি তো ফাঁকে ফাঁকে। নবী বলে, সাহাবী তুমি ভিতরে ঢোকো, আমি বাইরে দাঁড়াইলাম। নবী বাইরে দাঁড়াইছে, সাহাবী ভিতরে ঢুকছে। দেহে ওই সরিষার মধ্যে ওরকম একটা দুনিয়া। এক কৃষক আরেক কৃষককে বলে, আল্লাহর নবী, আখেরি জামানার নবী, শুক্রবার জুম্মার নামাজ পড়াবে, চল কাজ ফালাইয়া থুইয়া তার পেছনে নামাজ পড়ি। সাহাবী কয়, নবীরে রাইখা এলাম সরিষার বাইরে, ভিতরে লোক এমনে? আর এইটা কি একই নবী? বলে, ভাই আমাকে নিবা? কয় চলো। লয়ে গেছে মসজিদে, গিয়ে দেখে হ এই নবী এই নবী এক নবী। হই সাহাবী মনে মনে কয়, মনে হয় আমার এদিক দিয়ে পাঠাই দিয়া হেদিক দিয়ে, হ্যাঁ মসজিদে আগে বয়ে রইছে। নামাজ আরম্ভ হইছে, খুতবা আরম্ভ হইছে। সাহাবী মনে মনে কয়, এই কাম ফালাইয়া থিয়া নবী যাইতে পারবো না, আমার জন্য নামাজ পড়া এত দরকার না। একটা দৌড় দিয়া সরিষার বাহিরে আইসা দেখে নবী লাঠিতে ভর দিয়া দাঁড়াই রয়েছে। আমার নবী কয়, সাহাবী ভিতরে কি দেখলা? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ বাইরেও আপনি, ভিতরেও আপনি। সুবহানাল্লাহ, বাইরেও নবী, ভিতরেও নবী। এই জন্য আল্লাহর নবী হলো 18,000 মাখলুকাতের নবী। যারা ইহা বিশ্বাস করে না তারা কখনো মুমিন হতে পারে অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে এসে সেই নূর জলে ভাসিল। ছিল, নিরাকারে এসে সেই জলে ভাসিল।
নবী নূরে ছিল, নিরাকারে এসে সেই নূর জলে ভাসিল। সেই নূরের সংসার কুদরতে মাওলা, সেই নূরের সংসার কুদরতে মাওলার। সারে জাহান কইয়ার আমার মোহাম্মদ নূরে নবী। আল্লাহ সুবহান আপনার খাদ্যবান, কোরআন বকশিস করিলেন তাহার উপর। আপনি আল্লাহ সুবহান আপনার খাদ্যবান, কোরআন বকশিস করিলেন তাহার উপর। কোরআনের বর্ণন করিতে বিতরণ, কোরআনের বর্ণন করিতে বিতরণ। আসছিলেন নুরিত করে নবী আয় রে, আয় রে নবী আমার বন্ধু করে নবী আয় রে, আয় রে নবী আমার বন্ধু করে নবী আয় রে। হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপর। হায় হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। ওরে ভণ্ড বেঈমানের দল হইয়া যাবে রসাতল, ভণ্ড বেঈমানের দল হইয়া যাবে রসাতল। আলিম কয় চঞ্চল হইবে আখেরে। তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু। পারের বন্ধু তুমি হইও আখেরে। নিজেই আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, নিজেই আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে। পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে। পাগলির জীবন ধন্য হইতো পাগলারে আসতে। বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এক ভক্ত গিয়া কয়, বাবা মারফত মারফত শুনি, এই মারফত কি মনে আসেনি আপনাকে? তো বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, আমি মরার পর তুমি মারফত দেখতে পাইবা। কয় কেমনে? কয় যেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইব তারে জিগাইবা যে এই যে হনেন কি বড়বীর কইছিল আপনি মারফতের কথা কইবেন, এই মারফত দেখাইয়া যায়।
বরফির পর্দা নিছে। বরফির পর্দা নেওয়ার পর ঠিকই করছে গে জানি কালা কাপড় পইরা এক ইমাম আইছে, বরফিরের জানাজা দিয়া ঘোড়ার মধ্যে চইরা জায়গা। আর ওই ভক্তের তো মনে হইছে হায় হায় হ্যাঁ না আমার মারফত দেখাইব। দৌড় বেড়ে গিয়া ধরছে, থামেন, জানাজার নামাজ দিয়া জানগা। বরফির কইছে আপনি আমারে মারফত দেখাইবেন, মারফত দেখাইয়া যান। মারফত কি জিনিস? তো ওই ব্যক্তি এই মুখের কাপড়টা একটু সরাইয়া তারে দেখাইলো। ওই ব্যক্তি দেখে হায় হায় এইটা দি বরফি। মারফত কি দেখাইলো? যে বরফিরের জানাজা বরফির নিজেই দিয়া গেল, ওইটাই বরফির এক ঝলক দেখাই ওই মারফত ইমাম সাহেব গেল গা। আর ভক্ত বুঝে গেল মারফত কি জিনিস। এখন দেওয়ান সাহেবের প্রশ্ন হইল, শরীয়ত আমারে দেখাইতে হইব, আমি এত জ্ঞানী গুণী বয়াতি আজ পর্যন্ত পাই না। এই যে বরফির এতগুলি বৎসর, 97 বৎসর এ যা করলো, এই আগের বরফির যাইতো শরীয়ত। যদি আগের বরফির মারফত হইতো তাইলে তো বরফির কইতো দেখ আমার দেখ এই যে মারফত আমি। বরফির কি কইছে? ওই পরের ডা কেউ ঢুকছে তো ভিতরে। কি কইছি? দেওয়ান সাহেব আপনি কি আমারে পরীক্ষা করেন? আমি বুঝি না, না বুঝি। এই যে আগের বরফির যার জানাজা দিল এইটাই শরীয়ত, আর যে দিয়া গেল এইটা হইল মারফত। হযরত আলী গিয়া কইছিল ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে মারফত মারফত শুনি, এই মারফত কি? আমার নবী কয় মারফত যদি দেখতে চাও তাইলে ওই পাহাড়ের উপরে যাইবা, আগামীকাল বিকাল বেলা ওই পাহাড়ের উপরে গেছে, গিয়া দেখে একটা কুঁড়ে ঘর, তার সামনে এক ব্যক্তি বসা। হযরত আলী বলে এই যে আপনার কাছে আমারে আল্লাহর রাসূল পাঠাইছে মারফত দেখার জন্য। তো মারফত কই আছে? ওই বৃদ্ধ ব্যক্তি বলে এই কুঁড়ে ঘরের ভিতরে আছে। কয়তে আমি ঢুকি? কয় ঢুকবা কেমনে? তালা মারা তো। কয়তে চাবি? কয় চাবি তো আমার কাছে। তো আপনাদের কাছে চাবি থাকলে দেন। কয় দিব কেমনে? আমার চোখের মধ্যে হইল ময়লা বইরা রয়েছে, এখন চাবি যে কই রাখছি আমি চোখে না দেখা তো। আর হযরত আলী কয় চক্ষু আমি পরিষ্কার কইরা দেই, কাঠি দিয়া চক্ষু পরিষ্কার করব। ওই ব্যক্তি দিছে একটা শিক্ষায় কিছে, কয় তুমি যে কাঠি দিয়া চোখের মধ্যে লাগাইলা তাতে আমি আঘাত পাইছি, ব্যথা পাইছি, তোমার কাছে নরম কিছু নাই? কয় আছে। কয় কি? কয় জিহ্বা। জিহ্বা দিয়া এই চোখের ময়লাগুলি চাইটা চাইটা তারপরে চোখটারে পরিষ্কার করলো। ওই ব্যক্তির চক্ষু খুললো, খুইলা যখন চেহারা মুবারকটা দেখাইলো হযরত আলী আশ্চর্য হয়ে গেল। কারণ যেই রাসূল মারফত দেখতে পাঠাইছে সেই রাসূলই সেখানে বসা। তাই শরীয়তে নবী আর মারফতেও একই নবী। হেরা মারফত করে। এই বেয়াদবি মাফ করবেন, হেরা হাতে দইরা বায়াত করে না মানুষ। খেলাফত প্রাপ্ত পীর ছাড়া
কেউ বায়াত করতে পারে না। আপনারা কি কন? আমার সাথে একমত? একমত। খেলাফত প্রাপ্ত পীর সারা বায়াত করতে পারে না। আমাদের মধ্যে অনেক বাংলাদেশের মধ্যে কিছু কিছু মানুষ বাইরে হয়ে গেছে, খেলাফত লাগে না, মুরিদ করা শুরু করছে। আপনাকে একটা কথা কই, হাসরের দিন চন্দ্র এবং সূর্য জাহান্নামে যাইব। চন্দ্র আর সূর্য কইব আল্লাহ আঙ্গ অপরাধ কি? আল্লাহ কইব তগো কোনো অপরাধ না, তগো যারা মানছে অপরাধ হইল অগ, তগো যারা মানছে অপরাধ হইল অগ, অগ দোষে তোরা জাহান্নামে যাবে। তাই এরকম বেমুরি দান আর বেখেলা ফতালা যেগুলিতে পীর হইয়া বইয়া রয়েছে এগুলিও জাহান্নামে যাইব, আর এই ভক্তও জাহান্নামে যাইব। আহলে বয়াত হওয়া অত সহজ কথা না বাবারে। আমি পড়তে পড়তে হাদিস বুখারী শরীফের মধ্যে পাইলাম চক্ষু নাই, হাত নাই, বিকলাঙ্গ, পাও নাই, এরকম কোন ব্যক্তি, মানে দোষ আছে এরকম কোন ব্যক্তি পীর হতে পারবে না যদি সে উপযুক্ত হয়। এমন দেওয়ান সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, জ্ঞানে গুণে সব দিক দিয়ে যদি উপযুক্ত হয় তাহলে এই যে চোখ না থাকলে হ্যাঁ পীর হইতে বাধা ডাকে, পাও না থাকলে তার পীর হইতে সমস্যাটা কোথায়? হাত না থাকলে তার পীর হইতে সমস্যাটা কোথায়? এটা কিন্তু আমি কই না, বুখারী শরীফ, বুঝলেন নি? এটা আমার কথা না। এটার কারণটা কি? এক। দুই নাম্বার হইল সারা বাংলাদেশটা, সারা পৃথিবী পুরুষ পোলা পীরে ভরে গেছে, একটা মহিলা পীর নাই। ঠিক নেই? মহিলা পীর আছে? ওই যে আমার মা বোনেরা বয়ে রয়েছে, হ্যাঁ পীর হইতে মন চায় না? হ্যাঁ চাইনি? তা হেরা উপযুক্ত হইলে হেরা পীর হইতে পারবো না কেন? আজ পর্যন্ত কোনো মহিলা পীর নাই কেন? এটা আমারে বুঝে এখন।